সুরে সুরে বাঁধায় আছে বউ আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারে ছটাই ডাচে ঘাড়ে সুরে সুরে বাঁধায় আছে বউ আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারে ছটাই ডাচে ঘাড়ে এ নাগিনী নেচো না গো পড়ে যেও না ছানি ধানি বাধা করে মাথারে ছা পায়ে ফেলে দাও বাজে গোবিনা বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা না তুম 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 না তুম আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এই 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 বাঁয়ে যাও যাও সিধা যাও 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 হালকা ডাইনে কেটে উঠে বাঁয়ে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আমি কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাবো না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছি আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখালে তুমি নার্সিংহোমে যাবে আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা বলছি বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না 2000 ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি ও বাবা গো তোমার কতবার বলি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে আর সেই খেলায় আমাদের বউকে আর নাম দিয়ে দাদা কি বলবো খিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হোলি মারছে বলে ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে তবে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করব দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিল কি জানো না আমরা 2 লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইটের যে মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি এই আদলা ইটের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16টা সেলাই হতো তো ঘটনাটা কি হয়েছে খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা তোমার মান সম্মান চলে গেছে এক্ষুন তার আমি একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও দুখানা চেয়ার এনে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো
আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। চেয়ার কি করবি কর। চলো পজিশনে চলো, আয় দেখিনি, আয় বস বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? এই তোমার বলিনি আমি বলছি অন্য খুব বাজে লেগেছে, ঠিক আছে একটু পরীক্ষা করবো, ওই মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। অন টু। তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা, 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি 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 হাততালি। বল কিরকম লেগেছে বল। এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে দাদা, পুরো শেষ হয়ে গেছে আমি। ওই শালির আমি জ্যান্ত কাটবো। ও দিদি, তোমাদের এ কি খেলা গো? শালি যা মনে কর তাই। হ্যাঁ। কাল সকাল না হতো ওদের, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথা উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পেরেছি, মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি। ইয়েস, ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও, দেখো ওরা যা বড় করে করুক গে, হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে তার কোথায় যে চলে গেছে, এখনো বন্ধু আসে না। বাবা গো, দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। আমি লেগেছি, আমি আর পারছি, তুমি আমার নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখে, আর কোথায় যে চলে গেছে এখনো বন্ধু আসার নাম আছে। দাদার ভালো লাগছে না, এদিকে টাকার জ্বালা, ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। কোথায় গেছিলে? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, কি বলি শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। আরে ভাই, আরে ভাই, যন্ত্রণা ঠিক রে মরে, তাই যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাই ভাই, আরে ভাই, দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিক রে মরে, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাই ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাই ভাই, আমারও তাই। ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথা? নার্সিং হোমে। ও বাবা, এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল ওই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে?
আরে বাবা বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার দোস্তার বালতির ডাক তোরে বা থেকা। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো। বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে এসেছিলাম সেইভাবে, দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে যাও 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 যাও। এই তোরা দুই বোনে কাবার মকজি নাই? তোমার কি আছে বলতে আমার গগো করছ কেন তুমি? দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা বাবা ঠিক আছে এসো 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 এসো। ও বাবা খৈরি বাগি রে, আঁকে বা তা আঁকে বা তা আঁকে বা তা আঁকে বা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি শোনো না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ও ভাইরা ভাই তোমার শালির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী বেডে উঠে গেল, সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইভাবে তোমার শালির বেডে। এ বাবা তাহলে নার্সিং হোমটা তো ভালো তো। হেবি না শুনতো। এ ভাইরা ভাই বলছি তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। দোষ ভাইরা ভাই খুব আর কি করে তো। আমি বলছি নার্সিং হোমে কোনো খিটমিট করে না? না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেবি ব্যবহার। এ ভাইরা ভাই বলছি তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। দোষ ভাইরা ভাই আর কি যা যা দুর্গা দুর্গা মার কি পায় বেরিয়ে। ও ভাইরা ভাই কি হয়েছে? বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি, আচ্ছা কিরকম যেন ভয় লাগছে, তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। ভাইরা ভাই না খুব আর কি করে। তবে বেডে তুলে দিয়েছি, যা করে কিছু হয়ে তবে দমভেন, বেকার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাইরা ভাই তুলে দিস। তুলে দিয়েছ? ইয়ে বাবা ইয়ে নার্সিং হোম নয় যেন মন্দির। হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হেভি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চলো। ও ভাইরা ভাই সকালে চা খেয়েছো? চা খারাপ জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাব, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাইরা ভাই যেভাবে মানসিক থিয়েছি, আচ্ছা। শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি, ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাইরা ভাই তোমার শালির বাচ্চা হয়ে গেছে। আস্তে আস্তে আমি বলছি তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোমে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। আমি আসছি। ও সর্বই কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠেছে বা তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হইলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে? তোমার শালির হয়নি গো, সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে, এইভাবে পাগলামোটা মেরুনি। আচ্ছা 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও জায়গায় জব কার্ড এনেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আসছিস? দেখুন যত তাড়াতাড়ি পারে পোলিও কার্ডের ব্যবস্থা করুন। ও ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে? হয়ে গেছে। তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার হ্যাঁ। কন্যা সন্তান হয়েছে? ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। ভাই ভাই, ও ভাই ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে যায়, নোট টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যা দাঁতের বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলেন নকটি ধর। হাই ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে সিও ছেলে হতো গো। ও সর্বনাশ, এর যুক্তি বুদ্ধিগুলো দেখো। এই দেখ এই সব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এই দাদা আপনি তো 7 নম্বর বেডে গার্জেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইয়ের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইয়ের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি।
এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। শালা কে দিলা নার্স একেবারে? আরে কি বলছো কি? তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছি? কোন পথ থেকে এসো? কেন এই বাদিকে? ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা, এত সুন্দর সুখবর দিলাম, মিষ্টিকে তো দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমনভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো, যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে। তবে এই কথা রইল, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো, সারা শরীর চলে যাচ্ছে ভাড়া ভাই। ওই ডাক্তারে মারবো বলে কি মারবো? ভাইরা ভাই, ও ভাড়া ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তারে মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিছে আপসোস? ডাক্তার মেরে, ডাক্তার মেরে জল খাটবো আর ঘুঘু চড়াবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। না না, তোমরা কি শুরু করেছো বলতো? নাসিমে ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিপথ করছে। এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কে বলে সিজার হলে মেয়ে ছেলে আর নর্মাল হলে ব্যাটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে? ক থেকে শুনেছিস বলবি তো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতবো? তুই নিজের দোষে নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলের মূলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোরে। নয় 6 অঙ্ক, তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবে অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। জামাই বাবু, তুমি কাকে কি বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপি প্যাঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না। এ তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। তাকে আমি দেবো দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে, সুন্দর লিখছে, এইসব মানুষের থানায় ফেলে হবে ফিরতে ফিরতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। জামাই বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জামাই বাবু। তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরোতে ঘুরে আসতে বাধ্য হয়েছি। তবে জামাই বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আমার এই নার্সিংহোমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলছে, আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। যা আস্তে আস্তে পা ফেলে যা, যা টুকটুকি যা। এই ভাইরা ভাই আমার শালির মারবে। এই ভাইরা ভাই, এই ছেলে কার আর মেয়ে কার বলো? ও ওসব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে। বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর
তবু বলবো আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, ও তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভার ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার, কপালে জাহাজ তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভার ভাই আমার কপাল খারাপ, কাকে জানাবো। ভেঙে পড়ুনি। আমি বাড়ি চলে যাচ্ছি, দিদিকে নিয়ে যাবো, ভালো লাগছে না। 15-20 দিন বাদে শিওর যাবো। যাও যা। কি মানুষ কি হয়ে গেল, ভেঙে পুরো দুমড়ে গেল মানুষটা, কি ভালো। ও ভার ভাই একটা কথা বলি, ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যখন বড় মুখ করেছে বললে, আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পড়ার লোক, সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, হ্যাঁ ঠিক আছে। মেয়ের কানের দেবো, বাহ, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। আলমারিটা কি হবে? তা আলমারি এই কমিটি দেবে, বললে দেবে না? বলিনি, এই গাজন শুরু হওয়ার আগে অনেকগুলো টাকা গুনে দিয়েছে আমাদের হাতে, ঠিক আছে, বলিসনি। আচ্ছা আলমারি তো আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তো ঠিক পাইয়ে দেবো। রবিবার থেকে যাবে, খাসির মাংস হবে, কথা দিয়ে গেলাম, দিদিকে নিয়ে খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়, এর আমার মন বোঝে মোরা খাই। ও ভাড়া ভাই চলে যাচ্ছিলাম, ফের মনে পড়ে গেলে ছুটে এলাম। আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে, ও মাংস তরে ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায়, কোন লাইন যাবো? এ তো বিষাক্ত জিনিস, ও একা সব লাইন যাচ্ছে। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেলে একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বয়ালে যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চাইছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা সারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপ রস দেখাতে হয়, তাই দেখালাম। তো খবরদার, আর একবার বলছি, কেউ এরকম করবে না যে সুন্দর নাই গাজনের ইট বানানো দেখিয়েছে আমি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবো। খবরদার এরকম করবে না, আমি ফেঁয়ে যাবো, ঠিক আছে? আমাকে ডাক করাবে থানা থেকে, যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার আর ভালো লাগছে না, তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো হার মেনেছি গো হার মেনেছি, তবু পরাজয় মোর পরাজয়, তবু পরাজয় মোর পরাজয়, বারে বারে খাই জেনেছি হার মেনেছি গো হার মেনেছি। ফাল্গুনে ধরা দিল যে মলয়, কুসুমে গন্ধে বাজে তারি জয়। ডুবে গিয়ে যত কাঁদানো তোমার, ডুবে গিয়ে যত কাঁদানো তোমার, বেদনা
আ